ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়ায় শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞীও। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি। সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। অনেকেই হয়তো সেসব ঘটনার কথা জানেন না। 1901 সালের 22শে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছা ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন, ঠিক যেমন আমরাও গেছিলাম দেখতে। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা গেছিলাম এবং পুরো দিনটাই ছিলাম। ভীষণ ভালো লেগেছে। যারা আসেনি তারা অবশ্যই দেখতে আসতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর বাগানও আছে, তার সাথে অবশ্যই দেখতে পাচ্ছ অনেক কিছু দেখার মতো এখানে তোমরা পাবে। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁরই রাজা হওয়ার কথা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে সময় লাগে প্রায় 20 বছর। রানী ভিক্টোরিয়া প্রয়াত হন 1901 সালে। তাঁর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালে। অফিসিয়াল নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় 4 বছর পর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জর্জ প্রেইন। সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোংকে। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি।
সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার। জেলের জমিতে ভিক্টোরিয়া, যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। এখনও জেলটি সেই স্থানেই রয়েছে। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয়। আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাঁকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগ তাঁর পছন্দ ছিল না। তাই ইন্দো সারাসৈনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিনিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। দেশের টাকায় সৌধ নির্মাণ। রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী, অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ। সেই আদেশ খণ্ডন করার সাহস কারও ছিল না। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কালো রং করে দেওয়া হয় এই ভিক্টোরিয়া। শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সেই কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়। ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়ে কিন্তু আমার দারুণ লেগেছিল, আর এর ইতিহাস জানতে পেরে আমার আরও বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ভিক্টোরিয়ায় এখনও ঘোরোনি তারা কিন্তু অবশ্যই ঘুরতে যেও। ভীষণ 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 ভালো লাগবে। তবে হ্যাঁ, পুরো দিনটাই চেষ্টা করো যে ভিক্টোরিয়াতে থাকতে। সবটা দেখতে এবং ওখানে সময় কাটাতে গেলে কিন্তু একটা দিন অবশ্যই হাতে রাখতে হবে। আর আমরা যখন ভিক্টোরিয়ায় গেছিলাম তখন কিন্তু ওখানে সামনেই লেখা ছিল সোমবার ভিক্টোরিয়া বন্ধ থাকে। সামনের বাগানটা যদিও তোমরা দেখতে পাবে, তবে চেষ্টা করো সোমবার বাদ দিয়ে অন্য দিনগুলোতে যেতে। তাহলে কিন্তু ভিক্টোরিয়ার সমস্ত অংশটাই তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে।